ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার কথা আগেই ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন গঠনের নির্দেশ তিনি দিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এবার তা কাগজে কলমে। কলকাতা পুলিশের নতুন ডিভিশন হচ্ছে ভাঙড় ডিভিশন। সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশ। মোট 8টি থানা ও একটি ট্রাফিক গার্ড নিয়ে এই ডিভিশন তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি একটি মহিলা থানা ও সাইবার ক্রাইম থানাও তৈরি হবে ভাঙড়ে। 8ই জানুয়ারি সোমবার থেকে ভাঙড়ের ডিসি অফিস, ভাঙড় ট্রাফিক গার্ড ও কলকাতা পুলিশের অধীন নতুন 4টি থানার কাজকর্ম শুরু হবে বলে খবর। ভাঙড়, চন্দনেশ্বর, উত্তর কাশীপুর ও শ্যামনগর থানা চালু হবে। ওই সমস্ত থানায় কারা পোস্টিং পাবেন শনিবার তার তালিকা তৈরি করেছে লালবাজার। কাজকর্ম বুঝিয়ে দেওয়ার কাজও শেষ, ভাগ হয়ে গিয়েছে দায়িত্ব। ভাঙড়ের ডিসি হচ্ছেন কলকাতা 4র্থ ব্যাটালিয়নের ডিসি সৈকত ঘোষ। কিছু বছর আগে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল ভাঙড়। সেই সময় বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন ভাঙড়ে কাটিয়েছিলেন সৈকত ঘোষ। পুলিশ সূত্রে খবর, নতুন ওসি হিসেবে ভাঙড় থানায় সুশান্ত মণ্ডল, উত্তর কাশীপুরে অমিত কুমার চট্টোপাধ্যায়, চন্দনেশ্বরের সুনীল দেবনাথ এবং পোলেরহাটের সরফরাজ আহমেদ দায়িত্বে থাকবেন। পরবর্তীতে পরিকাঠামো তৈরি হলে একে একে হাতিশালা, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর ও বোদরা থানা চালু হবে। এই জন্য স্বরাষ্ট্র দফতর থেকে মোট 1744টি নতুন পদ তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা। তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও অশান্তি থামেনি ভাঙড়ে। অনেকে মৃত্যুও হয়েছে রাজনৈতিক হিংসায়। একসময় নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতেই পারছিলেন না বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই পরিস্থিতিতে ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে গত জুলাই মাসে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ভাঙড়ের নিরাপত্তা কলকাতা পুলিশের কাছে বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে মত রাজনৈতিক মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।